দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেই বাড়িটির যে সর্বশেষ পরিণতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গত পরশু রাতে কিন্তু এই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং গতকাল সারাদিন ধরেই কিন্তু হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এই বাড়িটিকে কেন্দ্র করে এবং আজকেও কিন্তু এখানে অসংখ্য মানুষের সমাগম ঘটেছে। এই যে অনেকেই দেখতে আসছেন যে বাড়িটির বর্তমান পরিস্থিতি এবং গতকাল রাতেও কিন্তু বিশেষ করে যে একটি বিষয় আসলে উঠে এসেছিল যে আয়না ঘরের কথা এবং সেটিকে কেন্দ্র করেও কিন্তু আজকে অনেক মানুষ এখানে এসেছেন এবং আপনাদেরকে যদি আজকেও দেখাই যে এখন পর্যন্ত কিন্তু ভাঙচুর চলমান রয়েছে এবং গত দুদিনের তুলনায় আজকেও কিন্তু মানুষের যে পরিমাণ সেটিও কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং অনেকেই কিন্তু আসছেন এই ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটিকে দেখার জন্য। ধানমন্ডি ৩২ নম্বরের চিত্র এটি, যে চিত্রটি বদলে গিয়েছে গত পরশু রাতে মূলত বুলডোজার মিছিল কে কেন্দ্র করে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং আমরা দেখতে পেরেছি গভীর রাতে কিন্তু যখন একটি বুলডোজার চলে আসে এখানে তখন মানুষের স্বআগ্রহে সেই বুলডোজারটিকে এগিয়ে নিয়ে আসে এবং তারপরেই কিন্তু ভাঙচুর আসলে চলমান হয় এবং তার আগে কিন্তু আসলে মানুষ যার হাতে যেটি ছিল হাতুর, শাবল, লাঠি সহ যেটা দিয়ে পেরেছেন আসলে এই বিল্ডিংটিতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং আপনাদেরকে যদি দেখাই যে এই বাড়িটি ঠিক পিছনে যে আরেকটি মিউজিয়াম ছিল সেই মিউজিয়ামটির ভিতরেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে পারে সেগুলো কিন্তু আসলে নিয়ে গিয়েছে এবং আপনাদেরকে আরেকটি বিষয় যদি এই মুহূর্তে দেখায় অনেকে কিন্তু দ্বিতীয় তলাতেও কিন্তু চলে গিয়েছেন এবং এই মুহূর্তে যদি দেখায় যে একজন কিন্তু চেষ্টা করছেন যে ভেঙে ফেলার জন্য। আপনাদের যদি আর একটু সামনে সরাসরি নিয়ে একটু দেখানোর চেষ্টা করি। আজকে সারা দেশে 18 কোটি মানুষ খুব আনন্দ পাচ্ছে, মানে ঈদের আনন্দে যেন এসে গেছে সারা বাংলাদেশের মানুষ। এই স্বাধীনতা আমরা এই জন্যই করি নাই, শেখ হাসিনা স্বৈরাচারের জন্য এই 16 বছর ধরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের গণ অধিকার এবং মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সব কিছু হরণ করা হয়েছিল। আজকে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। আমরা এই শেখ হাসিনার ফাঁসি চাই এবং এই শেখ হাসিনার অধীনে যতগুলো 300 আসনের এমপি ছিল, মন্ত্রী ছিল, সকলের ফাঁসি চাই। যতক্ষণ পর্যন্ত ফাঁসির রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের 18 কোটি মানুষ। আমরা এখানে একজন আগত ব্যক্তির সাথে একটু আসলে কথা বলার চেষ্টা করি এবং আমরা সমৃদ্ধ বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই এবং দেশের সর্বোপরি মানুষকে স্বাধীনভাবে বসবাস করার জন্য একটা যোগ্য নেতৃত্ব আমাদের তৈরি হওয়ার পিছনে আমাদের কাজ করছে। তাই আমি সমগ্র প্রশাসনকে এবং বর্তমান সরকারকে অনুরোধ করতে চাই যে বিগত স্বৈরাচারের যে সমস্ত মন্ত্রীরা, যে সমস্ত এমপিরা, যে সমস্ত দালালরা, যে সমস্ত নেতারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মাটি থেকে বিদেশে পাচার করেছে, তাদেরকে দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা রয়েছে সবাইকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। যতক্ষণ পর্যন্ত এই শাস্তি দাবি না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকারের প্রতি আমাদের চাপ সৃষ্টি বাড়তেই থাকবে। আমরা অবিরাম প্রয়োজন হলে আমরা আন্দোলন করব, তবু সরকারকে আমরা বলবো অতি দ্রুত এই স্বৈরাচারের সকল দোষরদেরকে আপনারা আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেশবাসীর কাছে প্রমাণ করুন স্বৈরাচারের স্থান নেই, স্বৈরাচারের জায়গা নেই বাংলাদেশের মাটি, মানুষের ঘাঁটি। ইনশাল্লাহ, খোদা হাফেজ।
আমরা আপনাদেরকে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখায় আর একটু সামনে গিয়ে যে এখানে যে পরিস্থিতিটি চলমান রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করি। গত পরশু রাত থেকে কিন্তু এখানে আসলে ভাঙচুর শুরু হয় এবং আমরা দেখছি যে এখানে রড সংগ্রহ করছে অনেকেই এবং ধ্বংসস্তূপের উপরে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। অনেকেই বলছেন যে এখানে আগে যেরকম মিউজিয়াম হিসেবে সবাই দেখতে আসতো, তো এখন অনেকে কিন্তু এই ভাঙা বাড়িটিকে দেখতে আসছেন। এখানে আগত একজনের সাথে একটু আসলে কথা বলবো যে আসলে কেন ভাঙা হয়েছে, আপনার কি মনে হয় যে পুঞ্জীভূত ক্ষোভ কিনা মানুষের? আলহামদুলিল্লাহ, আমি ইত্তেফাক ডিজিটাল ইত্তেফাকের মাধ্যমে খবরটা পৌঁছে দিতে চাই। আমাকে বিশ্বের অনেক মানুষ, সারা বিশ্বের অনেক মানুষ ভালোবাসে। আপনি যে প্রশ্নটা করছেন এটা দেখতে আসছে, কিছু উৎসুক জনতা আসতেই পারে, কিন্তু প্রত্যেকে যারা আসছে তারা এই নিয়তে আমার কাছে মনে হচ্ছে যে তারা কেউ না কেউ একটা ইট, কেউ একটা কিছু স্মৃতি হিসেবে, যেমন ফেরাউনের মমি আল্লাহ কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসেবে রেখে দিছে। এই স্বৈরা শাসকের স্মৃতি যেন মানুষ যুগের পর যুগ বংশ পরম্পরায় যেন মানুষ যুগ যুগ ধরে, যে এই যেমন এই হিটলারকে মানুষ একজন স্বৈরশাসক হিসেবে চিনে, এরকম বিশ্বের যত স্বৈরশাসক তাদের অলরাউন্ডার স্বৈরশাসক হলো সবচেয়ে বড় বিশ্ব সেরা স্বৈরশাসক হলো এই বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, যে নাকি আওয়ামী লীগের ভগবান। তা এখানে আসছে, প্রত্যেকটা মানুষের আসার উদ্দেশ্য হলো কেউ এখানে ভাঙছে, কেউ ভাঙার সহযোগিতা করছে। এখানে আমি বলছি যারা এখানে আসছে তাদের প্রতি পদে পদে সওয়াব বা পুণ্য বা নেকি লেখা হইতেছে। আর আমি বলতে চাই এখানে কোনো এই মানে এর কি ফাজলিমির জায়গা না, এইটা হলো একটা মানে বাংলাদেশে যত এইখানে গতকাল নামাজ পড়ছি, 5 তারিখ রাতে এখানে আসছি, ভাঙচুর করছি, এরপরে ডান্স দিছি, এরপরে এখন কালকে এখানে ছিলাম। এখানে আমার কথা হলো যে আর যদি কোনো দিন কোনো এই কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশের বুকে কোনো স্বৈরা শাসক যাতে না হয়, এই জন্য 32কে ভাঙার পরে এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সমাধিকে ভেঙ্গে চুরে ঘুরিয়ে দিয়ে ওই শেখ মুজিবের যে দেহাবশেষ আছে সেই হাড্ডি গুড্ডি 32-এ এনে এখানে কারেন্টের গ্যাসের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্য করে সেটা বাংলাদেশ বিমানে করে আটলান্টিক মহাসাগরের উপরে নিয়ে প্রযুক্তির মাধ্যমে আটলান্টিকের অথবা ভারতের মোদির ঘরের পিছনে অথবা এমন এক জায়গা এই শেখ মুজিবের যে দেহাবশেষ আছে সেটাকে প্রশান্ত বা আটলান্টিকের গভীর তলদেশে বিমানের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হোক, যাতে করে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ভগবান, যাতে করে তাদের ভগবানের পূজা মানুষ তো দূরের কথা কোনো জিন জাতীয় যেন খুঁজে না পায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে যদি দেখাই যে পুরো এলাকা জুড়ে এখনো কিন্তু হাজার হাজার মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। বেলা যতই বাড়ছে ততই কিন্তু মানুষের সমাগম বাড়ছে। অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে এই যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি এটি দেখার জন্য। আমরা দেখছি যে একজন এখানে রড আসলে কাটার চেষ্টা করছেন।
আমরা দেখছি একদম ছাদে একজনে পতাকা ওড়াচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আপনি এখানে হ্যামার মারছেন, আসলে কেন? খুব রাগ কিনা? খুব রাগ বলতে ভাই, এই খুনি স্বৈরাচার হাসিনা যেই পরিমাণ অত্যাচার আমাদেরকে করেছে, সেই অত্যাচারের রাগ ঢালতে একমাত্র আমরা এখানে আজকে এসেছি, এবং কি আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি। কত দূর থেকে? আমি আসছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। উদ্দেশ্য তারই কর্মকাণ্ডের যে ইতিহাস করেছে সে, তার আজকে ফল, এই ফল আমরা দেখতে এসেছি। আমরা একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করছিলাম সে কোথায় থেকে আসছে। সে ময়মনসিংহ থেকে এসেছেন। এরকম অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই ধানমন্ডি 32 নম্বরে। এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, গত পরশু যখন বোল্ডেজার মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় তার পরপরই কিন্তু গত পরশু মাগরিবের পর থেকে কিন্তু এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটতে থাকে এবং রাত 8টার দিকে কিন্তু প্রথমে এখানে সাধারণ ছাত্র জনতা যারা ছিলেন তারা হাতুড়ি, হ্যামার এবং বাঁশ, লাঠি যে যা দিয়ে পেরেছেন তারা কিন্তু আসলে এই ভবনটিকে ভাঙার কাজ শুরু করেন। এবং রাত্রি 11টার পরে কিন্তু এখানে বোল্ডেজার এসে যখন প্রবেশ করে তখন হাজার হাজার ছাত্র জনতা কিন্তু সেই বোল্ডেজারটিকে নিয়ে এই ধানমন্ডি 32 নম্বর যে রয়েছে সেখানে আসে এবং এখানে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেই বাড়িটিকে কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং গতকাল সারাদিন ধরেই কিন্তু এখানে চলে এই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার কার্যক্রম। এবং আজকে যদি দেখায়, আজকে এখন পর্যন্ত কিন্তু এখানে হাজার হাজার মানুষ রয়েছেন এই ধানমন্ডি 32 নম্বরে। ধানমন্ডি 32 নম্বর থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের ধানমন্ডির কি অবস্থা। এবং শেষ করার আগে আরেকজনের সাথে একটু কথা বলে দিয়ে জানার চেষ্টা, কত দূর থেকে এসেছেন আসলে? আমি ঢাকা শাহবাগ থেকে আসছিলাম। উদ্দেশ্যে আসছিলাম স্বৈরাচারী হাসিনার এই অত্যাচারীর অস্তিত্ব দেখার জন্য। এখানে তার বাসভবন ছিল, তার বাপের বাসভবন ছিল। এই গণহত্যা শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালাই গেছে তখন থেকে আমাদের আশা ছিল সে যেখানে থাকে বাংলাদেশের তার কোনো অস্তিত্ব রাখা হবে না, ধ্বংস করে দেওয়া হবে। সে বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার করেছে, যে গুম করেছে, গণহত্যা করেছে, তার বিচার এই 32 নাম্বার দিয়ে শুরু। এটাই। এরকম অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই ধানমন্ডি 32 নম্বরে এবং অনেকের ক্ষোভ ঝাড়ছেন, আমরা সেটি দেখছিলাম। এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদের ধানমন্ডি 32 নম্বর থেকে দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে কি চলছে এখানে। জাকির হোসেন, ইত্তেফাক, ধানমন্ডি, ঢাকা।